এরা কেন আপনাকে চায় না? এই যে খাইতে পারে না, জায়গায় জায়গায় সমস্যা। আমি মনোরঞ্জন ভুয়া টেলিভিশন থেকে আসছি আজকের তাজা খবর নিয়ে। আমরা যেরকম একটা গদিতে বসলে আমাদেরকে যদি জুতা দিয়েও পিটায় আমরা তো যাই না, আমরা পদত্যাগ করি না। বাইরে কত করতাম না কি আগে উঠতে গেলে আন্দোলনের আওয়াজ আমার হাগু বন্ধ যায়। অমুকের বউ চলে গেছে এটা নিয়ে নেমে যায় আন্দোলনে, অমুকের বউ ঘরে বাদ দেয় না এটা নিয়ে আন্দোলন। হ্যালো দর্শক, আমি মনোরঞ্জন ভুয়া টেলিভিশন থেকে আসছি আজকের তাজা খবর নিয়ে। আজকের তাজা খবর, আমাদের দেশের প্রধান নাকি উনি পদত্যাগ করতে চায়। কেন পদত্যাগ করতে চায়, এই গুঞ্জন কেন উঠলো, আমরা সরাসরি আজকে তার মুখ থেকে শুনবো। আমাদের দেশের প্রধান কেন পদত্যাগ করতে চায়, আমরা ওনার সাথে সরাসরি সাক্ষাৎকার নেব। তার আগে আমাদের দেশের জনগণের সাথে আমরা একটু কথা বলে নেই, আমাদের জনগণ কি চায়। ওই যে দেখা যাচ্ছে একজন জনগণ আসছে, দেখি ওনার সাথে কথা বলে উনি কি বলতে চায়। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমাদের দেশের প্রধান পদত্যাগ করতে চায়, এটা নিয়ে আপনাদের কি বলার আছে? আর আপনারা কি এই সরকার চান নাকি চান না, সেটাও আপনারা খুলে বলেন। আসলে উনি থেকে কি করবে, উনি তো আমাদের মতন না। আর এখানে প্রথম এবং প্রধান সমস্যা হচ্ছে আপনাদের মতন ভুয়া সাংবাদিক। আপনারা এই যে ভুয়া নিউজ ছাপান, মিথ্যা তথ্য ছড়ান, এগুলা নিয়ে উনি কত প্রোটেক্ট করবে, কত করবে। আজকে এই আন্দোলন, অমুকের বউ চলে গেছে এটা নিয়ে নেমে যায় আন্দোলনে, অমুকের বউ ঘরে বাদ দেয় না এটা নিয়ে আন্দোলন, তোমাকে বিয়ে করতে পারে না এটা নিয়ে আন্দোলন। সারাদিন তো শুধু আন্দোলন আন্দোলন আন্দোলন। কাজটা করবে কখন? কিছু হলে ওনার বাসভবন ঘেরাও দেন কেন? তাকে একটু সুযোগ দিতে পারেন না? আর এর চেয়ে আরো বড় সমস্যা হচ্ছে ওনার সাথে যারা আছেন তারা তো ওনার কথাই চলে না। তারা তো এক একজন মনে করেন অনেক বড় বড় নেতা, উনি আসার কারণে ওনার ধরে আরো প্রবলেম সৃষ্টি হয়েছে। ওনারা তো চায় না যে উনি থাকুক। প্রশাসন ওনার কথা শুনে না। আপনি বলেন, উনি তো আমাদের মতো নির্লজ্জ না। আমরা যেরকম একটা গদিতে বসলে আমাদেরকে যদি জুতা দিয়েও পিটায় আমরা তো যাই না, আমরা পদত্যাগ করি না, তা আমাদের নাই। উনি তো এই কালচারের না, উনি তো ভালো মানুষ, স্বচ্ছ মানুষ, তো ওনার ইজ্জত এখানে যাচ্ছে না। আর উনি তো এই দেশে আইসা ওনার আসলে ইজ্জত নষ্ট হচ্ছে। উনি কি এরকম লোক? ওনার কি সম্মানের কমতি আছে? তা আপনারা কি করতেছেন? ওনাকে আরো বেজ্জিতি করতেছেন। বিভিন্ন দলের বিষয় দেখেন, ওনারা কি চায় উনি ক্ষমতায় থাকুক, চেয়ারে থাকুক? চায় না তো, কেউ চায় না। ওনারা শুধু একমাত্র কারা চায়, এই যে আমাদের মতন সাধারণ জনগণ যারা আছে, তারা, যারা আমরা দেশের উন্নয়ন চাই, তারাই শুধু চায়, বাকি তো কেউ চায় না। আপনি দেখেন, দেশের 100 ভাগ মানুষের মধ্যে যদি 80 ভাগ মানুষ ওনাকে না চায়, আমাদের মতো সাধারণ জনগণ যদি কয়জন আছে 20%, ওনারা চাই কোনো লাভ হবে? ইচ্ছা ভালো উনি সম্মানের সহিত এই দেশ থেকে চলে যাক, আপনারা দেশটা লুটে পুটে খান। ঠিক আছে, এর চেয়ে আর কিছু বেশি বলার না। আসি। দর্শক শুনলেন আমাদের জনগণের কথা, এখন আমরা সরাসরি ওনার কাছে চলে যাব, দেখি উনি কি বলতে চায়। দর্শক, আমি এখন আছি আমাদের প্রধানের বাসভবনে, তো আমরা সরাসরি ওনার সাথে কথা বলবো, আপনারা দেখেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার, আমরা গুঞ্জন শুনেছি আপনি নাকি পদত্যাগ করতে চান। কেন পদত্যাগ করতে চান আপনি কি আমাদেরকে একটু বলবেন? আমি সাংবাদিক মনোরঞ্জন, আমরা আসছি ভুয়া টেলিভিশন থেকে। ঘটনা সত্য। স্যার, আপনি কেন পদত্যাগ করতে চান সেটা জনগণ জানতে চায়, আপনি যদি আমাদেরকে একটু বলেন। বাইরে কত করতাম না কি আগে উঠতে গেলে আন্দোলনের আওয়াজ আমার হাগু বন্ধ যায়। কি বলেন স্যার? শুধু কি জানি আর সমস্যা আছে। কি বলেন স্যার? আরো সমস্যা বলেন স্যার। ভাইরে, আমি তো কেউ চায় না, সকিনার মাও চায় না, জরিনের মাও চায় না, সৈদারও চায় না, চোরও চায় না, বাটপারও চায় না। আর কি আমরা তো একটা ভুল করছেন, আমরা তো ঢাকাইতেও চায় না। এ চান, এটি সমস্যা। স্যার কি বলেন, এরা কেন আপনাকে চায় না? এই যে খাইতে পারে না, জায়গায় জায়গায় সমস্যা। আমি শান্তিতে নোবেল পাইছি, এদেশে আসার পরে মনে হইতেছে আমি অশান্তিতে নোবেল পাইছি। বাইরে আমি মাফ চাই, এদেশ থেকে আমি চলে যাই, ওরা দেশটাকে লুটে পুটে খাক। দর্শক, আমাদের দেশের প্রধানের কথা তো শুনলেন, উনি ওনার ইজ্জত নিয়ে চলে যেতে চায়, কারণ উনি যা ইজ্জত হারাইছে তার হারাইতে চায় না। আর আমি মনোরঞ্জন এই সাংবাদিকগিরি ছেড়ে দেবো, ভুলে যাবো এই ভুয়া টেলিভিশনের কথা। আজকে থেকে বউ ঘরে চাই পিড়াবো, আমার একটা ইজ্জত আছে।